আমার বোন নাকি অপয়া অলক্ষ্মী। আপনারাই বলুন তো, একটা মানুষ কি অপয়া অলক্ষ্মী হতে পারে? এটা কি মানা যায়? আর এই কথাগুলো যদি শ্বশুরবাড়ির মানুষের মুখ থেকে শোনা যায় তাহলে কেমন লাগে বলেন তো? খুবই খারাপ লাগে। যারা শুনছেন তারা, তাদের কাছে তো অবশ্যই দুঃখজনক, তাই না? তা আমার এই কথাগুলো শুনে হয়তো আপনাদের কাছে খারাপ লাগছে যে কে এবং কাকে এই কথাগুলো বলছে। এগুলা বলছে আমারই বোনের শ্বশুরবাড়ির লোকজন। তারা প্রতিনিয়ত আমার বোনটাকে এইভাবে মানসিক নির্যাতন করে, মুখের ভাষা গালিগালাজ করে, যা হচ্ছে আমার বোনের হাড়টাকে অনেকটাই কষ্টদায়ক দেয়। তো যাই হোক, ফার্স্টেই হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে এই বিষয়টা নিয়ে হচ্ছে শুরু করলাম। যাই হোক, আজকে অনেক কষ্ট লাগছিল ভেবে, তাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট তো করবেন আর শেয়ার করবেন। আমিও চেষ্টা করি সবার পাশে থাকার, সাপোর্ট করার। আমার ভিডিওটা জানি না কতটুকু ভালো বা সঠিক, তারপরও বলবো যে যদি আপনাদের অন্তরে একটু হলে নাড়া দেয় তাহলে আমার ভিডিওটা শেয়ার করবেন। যাই হোক, এই ফাঁকে হচ্ছে আম্মু রান্না করতেছিল আর আমি হচ্ছে একটু ভিডিও ক্লিপ তুলে নিলাম। যেহেতু আমি আপনাদের সাথে আমার রান্নার ভিডিও শেয়ার করি, তাই হচ্ছে এই কাজটা করা। তো যাই হোক, এই যে আম্মু আজকে হচ্ছে এই যে সমুদ্রের চুরি শুটকি দিয়ে হচ্ছে আলু ভাজি করবে। তার জন্য হচ্ছে এই চুরি শুটকিগুলো আম্মু আমাকে সিদ্ধ করে দিছিল যে ছুঁড়ে দেওয়ার জন্য। আমি কাঁটাগুলো ফেলে দিয়ে ছুঁড়ে দিছি। আর এখন হচ্ছে আম্মু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছে, এরপরে আলু দিয়ে দিল। আর আলুটা ভালোভাবে কষানো হয়ে গেলে এরপরে দিকে হচ্ছে শুটকি। যাই হোক, সেই আগের কথায় ফিরে আসি, আমার সেই বোনের কথায়। আমার এই বোনটা বরাবরই হচ্ছে বাবার বাড়িতে তেমন কাজ করতো না, তবে সে খুবই আদরের ছিল বাবা মার। বড় সন্তান বলে কথা, সে তুলা তোলা খেত। কিন্তু যখন ওর বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়ি তো কাজ করতেই হবে, সেটা পারুক আর না পারুক শিখে নিতে হবে। আর না পারলে হচ্ছে যে শ্বশুরবাড়ির লোকজন যে অত্যাচারগুলো করে সেগুলো তো সবাই কম বেশি জানেনি। তো আমার বোনের আবার কোনো শ্বশুর শাশুড়ি নাই, তবে বড় বড় যা আছে, যারা হচ্ছে প্রতিনিয়ত শাশুড়ির মতো ওকে অনেক কথা শোনাইতো। বিশেষ করে নিজের আপন যারা থেকে বেশি চাস্তল যারা অত্যাচার করত। এতে ও যখন আমাদের কাছে কথাগুলো বলতো যে জানিস আমার সাথে এই করছে সেই করছে, আমি এত করার চেষ্টা করি, তারপরে এই করে। আমার বাবা প্রতিনিয়ত বস্তার বস্তা ভরে এই আম কাঁঠালের সিজনে নিয়ে যেত মেয়ের শ্বশুরবাড়িতে, তাও ওদের মন রক্ষা করা যেত না। আবার আস্ত এক ব্রয়লার মুরগি 8 কেজি ওজন করে ও নিয়ে গেছে মেয়ের শ্বশুরবাড়িতে, তারপরও ও তাদের মন জোগানো যায় না। এইভাবে হচ্ছে প্রতিনিয়ত মেয়ের শ্বশুরবাড়িতে মেয়ে কীভাবে সম্মান পাবে, মেয়েকে যেন একটু আদর ভালোবাসা দেয়, একটু সম্মান করে, সেই জন্য প্রতিনিয়ত চিন্তা করছে। প্রতি ঈদে কাপড় দেওয়া, এটা তো রীতি হয়তো বা বলা হয়। যাই হোক, কিন্তু যাদের হচ্ছে আর্থিকভাবে সমস্যা তাদের জন্য এটা কষ্টদায়ক, আর যাদের একটু সচ্ছল ফ্যামিলি তারা দিলে সমস্যা হয় না। কিন্তু আমাদের ফ্যামিলিটা হচ্ছে মোটামুটি সচ্ছলই, কিন্তু এত হাই কোয়ালিটির না আমাদের। যাই হোক, চেষ্টা প্রতিনিয়ত করা হয়েছে যে মেয়েটা যেন ভালো থাকে, মেয়েটাকে যেন খুশি রাখে, ভালো রাখে। কিন্তু না, এত কিছু করার পরও কিন্তু শ্বশুরবাড়ির লোকজনের কাছে ভালো হতেই পারি নাই, এরকম অবস্থা। তারপরে কি করা, একদিন হচ্ছে আমার বোনটাকে চাস্তু যা মেরেই বসছে, শরীরে গায়ে হাত তুলছে, কিন্তু তার জামাই কিন্তু কোনো প্রতিবাদ করে নাই। এতে কেমন লাগে বলেন তো আপনারা? খুবই কষ্টদায়ক। স্বামীটা যদি ভালো হয় তাহলে জীবনটাই সুন্দর। আর বলে না যে স্বামী ভালো হলে গাছতলাও থাকা যায়, আর যদি স্বামী ভালো না হয় তাহলে রাজপ্রাসাদে থাকলেও শান্তি নেই।
আমার বোনের